আসসালামু আলাইকুম। এইমাত্র ডিউটি শেষ করলাম, দেখতেই পাচ্ছেন। এই যে পুরা কিচেন চুলা টুলা সব কিছু পরিষ্কার করছি, ফ্রিজ পরিষ্কার করছি, সব কিছু ক্লোজ। এখন হচ্ছে এই যে ভাই সাহেব তার একটু কাজ আছে, করতেছে। তার কাজটা শেষ হয়ে গেলেই আমরা বাসার দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো ইসমাইল ভাই, তোমার 14 ঘন্টা ডিউটি করে কেমন লাগলো? একেবারে অস্থির অস্থির, খুব ভালো। গাইস, রেস্টুরেন্ট থেকে বের হলাম, এখন বাসার দিকে হাঁটতেছি। মাত্র বেরোইছি, গেস্ট আছে এখনও, গেস্ট শেষ করছি, রেস্টুরেন্ট ক্লোজ করছি। প্রায় 14 ঘন্টা ডিউটি করলাম। তো আবার বরিশালের আঞ্চলিক ভাষাটা তো অভ্যাস তো অনেক দিনের, এই কারণে আর কি অভ্যাস। তো কথা বলতে বলতে আর কি সময় অভ্যাস আর কি হয়ে যাবে ভালোভাবে। হয়তো একটা টাইম সময় লাগবে, জার্নি লাগবে, স্ট্রাগল করতে হবে। তো সেই চেষ্টায় আছি। তো সবাই দোয়া টোয়া করবেন, ঠিক আছে। আর এখন বর্তমানে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে জব করি। এই দিনকাল চলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। না ঠিক আছে, মোস্ট এক্সপেন্সিভ হ্যাঁ, একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট। এই এখন আমরা আছি, এই যে দেখেন। তো এই হচ্ছে অবস্থা। দেখেন আপেল নিয়ে এসেছে আমার ভাই, সে আপেল খাচ্ছি। ওয়াও, আসলে রেস্টুরেন্টে চাকরি করে একটা জিনিস শান্তি আছে, সবসময় খাওয়া যায়, মানে কখনো পেট খালি থাকে না, খিদার কোনো সমস্যা নাই, খাবারের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জিনিসটা সব থেকে রেস্টুরেন্ট লাইন আমার খুব ভালো লাগে, এই আর কি অবস্থা। তো এছাড়াও আমাদের কোম্পানিটা খুব ভালো। আমাদের হচ্ছে টাইম টু টাইম স্যালারি দিয়ে দেয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। আবার অনেক নিয়ম আছে, নিয়ম আছে অনেক, খুব প্যারাদায়ক। থেকে যেটা বেশি বেসিক যে পয়েন্টটা, হ্যাঁ, সেটা হচ্ছে বেসিনে যদি একটু ময়লাও থাকে তাহলে ছুটির টাইমে আপনাকে ছুটি দিবে না, ছুটি দিবে না, এটা কমপ্লিট করে ওইটা মুছে তারপর আপনাকে যাওয়া লাগবে। টোটাল প্রপারলি পরিষ্কার করতে হবে, টোটাল ক্লিন করতে হবে। আসলে রেস্টুরেন্ট লাইনে অনেকেই চাকরি করে জানেন, হ্যান্ডসাপ অ্যান্ড হাইজিন মেনটেন করা লাগে। তো আমরা অলরেডি হাঁটতে হাঁটতে ওভার ব্রিজের কাছে চলে এসেছি। ওভার ব্রিজ পার হয়ে আমরা ফ্লাইওভার পার করেছি, এরকম বাসের জন্য অপেক্ষা করছি। বাস তো আসে না, পুরো রাস্তা ফাঁকা, বাস নাই, বাসের জন্য অপেক্ষা করতেছি। ওকে ওকে, তো ফ্লাইওভার থেকে নামছি, এখন আরও 10 মিনিটের মতো রাস্তা হাঁটতে হবে। তো চলে আসলাম বাসায়, অনেক পথ হাঁটলাম, ক্লান্ত শরীর নিয়ে এখন বাসায় উঠতেছি। আবার 6 তলা হাঁটতে হবে, এই সেই হাঁটতে উঠতেছি। এই দেখতে পাচ্ছেন, সর্বশেষ 1 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। এখনও প্রপারলি